নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে আর সকাল থেকে নয়, আজ শুরু করেছি দুপুর থেকে ব্লগ। চলুন তবে আপনাদের সাথে নিয়ে আজকে দুপুর থেকে রাত পর্যন্ত কিভাবে আমার সময়টা কাটলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে খাওয়া-দাওয়া হওয়ার পরে যখন রেস্ট নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে একটা কল আসে যে আপনার পার্সেল আছে। চলুন, আদিত্যর এলো আজ পার্সেল। কি আছে একটু দেখা যাক। ও তো ভারী এক্সাইটেড যে কি এসেছে পার্সেলের মধ্যে সেটা দেখার জন্য, কারণ ও জানে না যে কি অর্ডার দেওয়া ছিল। আপনারা সব বললে হয়তো অবাক হবেন, আদিত্যর বাবা এটা কালকে দায়িত্ব সহকারে অর্ডার করেছিল। যখনই শুনেছে যে ছেলের হরলিক্স বা কমপ্লান শেষ হয়ে যায়, কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে সেটাকে অর্ডার করে দেয়। 1 কেজির একটা পাউচ নেওয়া হয়েছে। যাই হোক, চলুন ওটাকেই এখন খুলে দেখা হচ্ছে ভেতরের প্রোডাক্টটি কেমন আসলো। যত যাই হয়ে যাক, কোনো ভ্যানিলা ফ্লেভার খাবে না, চকলেটটাই সে খাবে। খাওয়াতে গেছি, মুখের মধ্যে না ঢুকিয়ে মুখটা বন্ধ করে রেখেছে জানেন। দিয়েছি বকা যে এরকম করে মুখটা হা করবি তবে তো মুখের মধ্যে যাবে। আমি আবার খেয়ে বললাম, বাবারে ভালো লাগছে না, আমার ছেলের তো চকলেট হলেই চলবে, সেটা যেমনই হোক না কেন। তো যাই হোক, চলুন ওইদিকে ওই কাজগুলো সেরে আমি এখানে কিচেন টাওয়ালগুলোকে ধুয়ে এখন মেলে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিচেনটা হালকা হাতে যে মুছে নিই, তারপরে না রান্নাবান্নার সময় কিচেনের টাওয়ালগুলো ভারী নোংরা হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি প্রত্যেকটা দিন না হলেও একদিন বাদে একদিন এই কিচেন টাওয়ালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার। দুপুরের পরের থেকে অনেক কাজ থাকে, সব দিন তো আপনাদের সেগুলো শেয়ার করা হয় না। আজকে ভাবলাম টুকটাক যেটুকু যা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন সকাল থেকে দুপুরের যে ব্লগ হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে আজকে একটুখানি হালকা আছি, তাছাড়া কাজের চাপটাও আমার কম আছে, তাই ভালো আজকে একটু এটা শেয়ার করে দিই। আজ তো রান্না হয়েছিল রাইস কুকারে, এ তো আপনারা জানেনই। তো রাইস কুকারের যে গামলাটা সেটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। চলুন, জামা কাপড়গুলো সব রোদ থেকে তুলে নিয়ে এসেছি, সেগুলোকে এখন আলনায় ভালো করে গুছিয়ে রেখে দিই। সঙ্গে আলনার যে এক্সট্রা জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও একটু গুছিয়ে রেখে দিলাম। আমার ঘর থাকবে সব সময় পরিষ্কার পরিপাটি। শুধু ঘর হলেই কি হয়, ঘরটাকে সাজানোরও তো দরকার পড়ে, তাই না বলুন? সুন্দর একটা ঘর যদি সেটাকে যেমনই হোক না কেন, যদি তাকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় না, তবে দেখবেন মাটির ঘরটাকেও কিন্তু দেখতে ভারী ভালো লাগে। আর একটা পাকাপোক্ত দালান কোঠা ঘর, সেটাকেও যদি সাজিয়ে না রাখা হয়, তবে দেখবেন সেই ঘরটিকে ঘর বলে মনে হয় না। যাই হোক, চলুন বিছানার চাদরগুলোকে আজকে চেঞ্জ করেছিলাম, সেগুলোকে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার তুলে রেখে দেবো। আবার 1 সপ্তাহ পরে দেখা হবে ওদের সঙ্গে। আপনারা তো জানেন আমি একটু হিসাবি, তো সত্যি কথা বলতে কি জানেন তো, ওই প্রত্যেকটা দিন মানে বিছানার চাদর চেঞ্জ করা, সেগুলোকে সার্ফ দিয়ে ধোয়া, সেগুলো আমার কাছে একটু ব্যয়বহুল্যই মনে হয়। এই জন্য থাক না, 1 সপ্তাহ একটু ব্যবহার করি, তারপরেই না হয় ওটাকে চেঞ্জ করা যাবে। জামা কাপড়গুলো ভালো করে গোছগাছ করে বিছানার চাদরটাকেও তুলে রেখে এসে আর আমি এখানে এই যে আদিত্যর জন্য সন্ধ্যাবেলা দুধটা গরম করব। আজকে হাফ গ্লাস দুধ খাবে, সেই জন্য দুধটাকে মেপে তারপরেই কিন্তু একটা বাটিতে গরম করতে দিলাম। কারণ ওই যে দুধের গামলাটা, সেটাকে রোজ দিন গরম করলে দুধটা কিন্তু সবসময় ফুটিয়ে আবার ঠান্ডা করা সেটা বিষে পরিণত হয়ে যায়। সেই জন্য মেপে একটা পাতা বাটিতে দিলাম, যাতে কিনা আমার তাড়াতাড়ি দুধটা গরমও হয়ে যায়। তো তার সাথে সাথে আমার মাপাও থাকলো যে কতটা দুধ আমার ছেলে খাবে, ঠিক ততটাই আমার মানে দুধটা গরম হলো, আমার গ্যাসটাও কিন্তু কম খরচ হলো। এরকম ছোট ছোট হিসাব করেই কিন্তু সংসারে প্রত্যেকটা মানুষকে চলা উচিত। কারণ আমরা সংসারের গৃহবধূরা যদি ছোট ছোট হিসাবগুলো করে না চলি, তবে সংসারে কখনোই আমাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে না। চলুন দুধটা এখন ছেলেটাকে দিয়ে দিই, তারপরে শুরু করব সংসারের কাজ। এরপরে আদিত্যকে আবার পড়ানো আছে, ওকে যদি পড়াতে বসি তখন কিন্তু আর অন্যদিকে মন দেওয়া যায় না। তাই ওকে দুধটা দিয়ে আসলাম, বললাম, বাবারে তাড়াতাড়ি করে ঢকঢক করে দুধটা খেয়ে নাও, আমি ততক্ষণ রাইস কুকারটাকে পরিষ্কার করে আসি। রাইস কুকারটাতে দুপুরবেলা রান্না করেছি, হাফ ভাত হয়ে জানেন তো আর চালু হয়নি। আমার তো ভারী মাথায় চিন্তা ঢুকে গেল যে একেবারে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। এ তো আপনারা জানেনই যে আমাদের দেশে গ্যাসের কী অভাব চলছে এখন। তার মধ্যে রাইস কুকারটাও গেল খারাপ হয়ে, কী যে করব কিছুই জানি না। আপনাদের দাদাভাইকে ভাবছি বলবো একটিবার এটাকে দোকানে নিয়ে যেতে রিপেয়ার করার জন্য। চলুন ঝটপট করে ভেতর বাইরে ভালো করে পরিষ্কার করে ফেলি।
আপনারা হয়তো জানেন, আবার কেউ হয়তো জানেন না। যদি আপনারা ব্লগটি দেখে থাকেন তাহলেই হয়তো বুঝতে পারবেন। রাইস কুকারটা ব্যবহার করার পরে প্রত্যেকটা সময় কিন্তু রান্নার শেষে এটাকে পরিষ্কার করে মুছে রাখা উচিত, না হলে সেটা কিন্তু তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। এর একটা আলাদা কারণও আছে। রান্নার জলের যে ভাপটা, সেই ভাপটা যদি রাইস কুকারের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি করে নষ্ট হয়। চলুন, ভালো করে মোছা হয়ে গেছে। রোজমেরি ওয়াটারটা একটু অ্যাপ্লাই করেছিলাম চুলে, তারপরে কিন্তু বেনুনি করেছিলাম। আর এদিকে ওয়াটারটা একটুখানি ভালো করে এভাবে মাসাজ করে নেবো স্কিনের সঙ্গে ডলে ডলে। তো যাই হোক, চলুন ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। এই যে রোজমেরি ওয়াটারটা কিনেছি, এই যে 2 মাস হয়নি, সরি 1 মাসই হয়েছে। 1 মাস এখনও বলা চলে না, 20 থেকে 25 দিন হয়তো হয়েছে। তবে এর রেজাল্ট কিন্তু ভীষণ ভালো, আপনারা ইউজ করে দেখতেই পারেন ভরসা করে একবার। তারপরে কিন্তু আমি আদিত্যকে নিয়ে পড়াতে বসে গেছি। এই যে পড়াতে বসলাম, আর ঠিক 9টার সময় 8:30টার দিকে গিয়ে উঠব। 8:30টার সময় আমি উঠে গেলেও ওকে আমি উঠতে দিই 9টার সময়। টুকটাক করে পড়তে পড়তে কখন যে সময় চলে যায়। আর আমার ছেলে এত পরিমাণে স্লো লেখে, ওর হ্যান্ডরাইটিং করতে যে এত অসুবিধা, কি বলবো আপনাদের। একেবারেই সে হাতের লেখা করতে চায় না। আমি এদিকে ওর কোশ্চেন পেপার থেকে কোশ্চেন ব্যাংকের সমস্ত প্রশ্ন উত্তরগুলো তুলে দিচ্ছিলাম, আর ওকে ওইদিকে আমি পড়াচ্ছিলাম। চলুন, ওকে পড়ানো হয়ে গেছে। এই যে ড্রাই ফ্রুটস সহ যে ওটস কর্নফ্লেক্সটা আনা হয়েছিল, সেটাকে এখন করব রোস্ট। কেন জানেন? আমার ছেলে আবার এটা এমনি খাবে না। সামান্য কর্নফ্লেক্সটা তাই ওকে যদি আমি এরকম কোটা কোটা দিই, সেটাই তাই খেতে চায় না। কি সুন্দর দেখেছেন? এই কটা জিনিস 1 কেজি, দেখলে কেউ বলবে? এর মধ্যে অনেক রকম জিনিস দেওয়া রয়েছে। অনেক ড্রাই ফ্রুটসের মধ্যে যা যা থাকে সমস্ত কিছু, ব্ল্যাকবেরি, রোজবেরি, আলমন্ড, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, ওটস রয়েছে চিড়ে, তারপর রয়েছে কর্নফ্লেক্স, তারপরে হাজারো রকমের জিনিস রয়েছে এখানে। কুমড়োর বীজ রয়েছে এখানে, তরমুজের বীজ, সমস্ত রকমের জিনিস দিয়ে এটাকে কিন্তু বানানো হয়েছে। তবে এটা আমি বুঝতে পারলাম না এটা কিসের দানা। যাই হোক, চলুন, এটা আমি বইতে দেখেছি, আদিত্যকে যখন পড়িয়েছি তখন। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই কালো আঙুর ফলগুলোও কিন্তু বেশ ভালো লাগে খেতে। চলুন, এরকম গোটা গোটা যদি ওর মুখে পড়ে তাহলে ও না খাবে না। আর যার কারণে আমাকে এটাকে এখন রোস্ট করতে হবে। ভালো করে গুঁড়ো করে দিলে ও আর বুঝতে পারবে না যে কী খাচ্ছে। খেজুরের অংশগুলো কিন্তু বেশ বড় বড় করে রয়েছে। চলুন, একে একে ভালো করে এবার গুঁড়ো করে নিয়ে নিই। কারণ একেবারে গুঁড়ো না করে নিলে ছেলে কিছুতেই খাবে না। ছেলেটার শরীরটা দিন দিন যা শুকিয়ে যাচ্ছে, আমার মনে হয় ওই কর্নফ্লেক্সের মধ্যে যে মিষ্টিটা আমি দিই সেটাতেই হয়তো ক্ষতিটা হচ্ছে। যার জন্য ওর বাবাকে বলতে, ওর বাবা আবার বলল, তাহলে এক কাজ করো, কর্নফ্লেক্সটা এবার একটু চেঞ্জ করো, এবার কর্নফ্লেক্সটা মধু মিশানোটা নিয়ে আসো। সেই কারণে এটাই কিন্তু অর্ডার করেছিলাম। যাই হোক, 1 মাস চলে গেলে এটাই আমার অনেক। শুধুমাত্র তো সকালবেলা হালকা ফুলকা টিফিনের সময় এটা আমি ব্যবহার করব, আর কখনোই এটা ব্যবহার করব না। অনলি ফর সকালবেলা একটু টিফিনে খেয়ে যাবে, সন্ধ্যাবেলা যদি খায় তো দেবো, না হলে আর দেবো না। হয়ে গেছে গুঁড়ো করা ভালো করে। চলুন, একে একে সবটুকু এবার গুঁড়ো করে নিই। এর ভেতরের যে খেজুরগুলো রয়েছে তার মধ্যে থেকে না একটা ওষুধ গন্ধ বেরাচ্ছে, বুঝতে পারলাম না সেটা কেন। তো যাই হোক, চলুন, কি আর করা যাবে, বাচ্চার জন্য আনা হয়েছে যেহেতু। আমি আবার একটু খেয়ে দেখছিলাম যে জিনিসটার মধ্যে কীরকম স্বাদ। খেয়ে দেখলাম যে না, বেশ ভালোই লাগে খেতে, একেবারে মন্দ নয়। বাচ্চাটাকে দিলে হয়তো খেয়ে নেবে। দেখা যাক, 1ম দিন দিয়ে দেখব খায় কি না, 2য় দিন তারপরে বোঝা যাবে খাবে কি না। হয়ে গেছে, চলুন, ভালো করে সমস্তটা গুঁড়ো করা হয়ে গেছে। এটাকে এখন কৌটা ভরে রেখে দেবো। 2টো কৌটাতে রেখে দেবো, তাহলে বরং আমার সুবিধা হবে। যখন আদিত্যর মন হলো তখন একটু টুক করে ছোটোটার থেকে বের করে নিলাম, আর যখন বড়টার লাগলো তখন আমি বড়টার থেকে নিতে পারলাম। হয়ে গেছে, চলুন, সবটা গুঁড়ো করা শেষ। ওটাকে এখন কৌটায় করে রেখে দেবো। আমার মনে হচ্ছে আমি এটাকে খেতে খেতে শেষ করে দেবো, জানেন। ড্রাই ফ্রুটসগুলো যে, এই খেজুরগুলো যে খেতে এত ভালো লাগছে, কি বলবো আপনাদের, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, চলুন, মিক্সচার গ্রাইন্ডারে আবার মাঝে মাঝে ভারী সমস্যাও দেখাচ্ছিল। কি আর করা যাবে, এটা করতে গিয়ে আমার যদি মিক্সচার গ্রাইন্ডার খারাপ হয়ে যায়, তারপরে আপনাদের দাদাভাই এসে আবার আমাকে দেবে বকা। কারণ এই সকালবেলায় এই বাটিটাকে ঠিক করে দিয়ে গেছে, আর এখনই যদি আবার গ্রাইন্ডার খারাপ করে ফেলি তাহলে এসে আর কোনো রক্ষা নেই। যাই হোক, হয়ে গেল। চলুন, বড় কাজ, 2 দিন ধরে পড়েছিল এই কাজটি, করব করব করে আর করাই হচ্ছিল না।
সবথেকে বড় কাজ আমার হয়ে গেল। আজকে রাত্রেবেলার গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে চিয়া সিডটাকে ভিজিয়ে রাখা। চলুন 1 চামচ চিয়া সিড নিলাম, বড় চামচের 1 চামচ, আর ওটার মধ্যে দিয়ে দেবো এখন জল। যাই হোক, আপনারা কারা কারা চিয়া সিড খান অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর প্লিজ আপনারা একটু আমায় সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। সেই জন্য বলছি, দয়া করে আপনারা একটু আমায় সাপোর্ট করবেন। চিয়া সিডের মধ্যে জলটা দিয়েছি, জলটা দিয়ে আমি এই যে এখানে ভালো করে ভিজিয়ে রেখে ঢাকনাটা দিয়ে রেখে দেবো। যাই হোক, আজ তবে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে